আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে বিশ্বের 25টি সবথেকে বেশি বায়ু দূষণ যে সমস্ত জায়গাতে আছে তার মধ্যে ভারতের কতগুলো স্থান আছে। আমি এই তথ্যগুলো একটি পার্টিকুলার সময় 11 তারিখ 11ই ফেব্রুয়ারি সকাল 10:30টার সময় এক্স্যাক্টলি এই সময়ে বিশ্বের কোন শহরে সবথেকে বেশি দূষণ ছিল এবং সেই সমস্ত শহরের তালিকাতে ভারতের কোন কোন শহর ছিল অতি অবশ্যই সমস্ত কিছু জানতে পারবেন। একদিকে যেমন এই ধরনের প্রতিবেদন আপনাদের দেখা প্রয়োজন এবং অন্যদিকে আপনাদের স্বাস্থ্যের পক্ষেও ভালো। আপনি হয়তো ভাবছেন আপনি মুম্বাইয়ে থাকছেন বা দিল্লিতে থাকছেন বা কলকাতায় থাকছেন, আপনারা ভালো জায়গায় থাকছেন, কিন্তু আসলে কি আপনারা ভালো জায়গায় থাকছেন? বড় প্রশ্নচিহ্ন থাকছে। কারণ সেই জায়গার যে বায়ুর কোয়ালিটি, বাতাসের যে কোয়ালিটি, সেটাই আপনাকে নিশ্চিত করে দেবে যে আপনি কত বছর বাঁচবেন। আপনার ফুসফুসজনিত বা শ্বাসজনিত কোনো রোগে আপনি ভবিষ্যতে সংক্রমিত হতে পারেন কি পারেন না, সমস্ত কিছু ডিপেন্ড করছে সেখানকার এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের যে মাত্রা, সেখানে সেই মানের উপর নির্ভর করছে। সুতরাং ভিডিওটি শেষ অবধি দেখবেন। তো প্রথমে আপনাদেরকে জানা প্রয়োজন যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স কি, তাছাড়া আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন না। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স হলো, যদি সব থেকে সোজা ভাষায় বলি, যে কোনো জায়গার যে বাতাস আছে, কোনো একটি জায়গার যে বায়ু আছে বা বাতাস আছে, সেটা আপনার স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকারক বা কতটা ভালো সেটা বলে দেবে এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের মাত্রা। তার যে মান সেটা বলে দেবে যে এই জায়গার বাতাস স্বাস্থ্যের পক্ষে ভালো বা অমুক জায়গার বাতাস স্বাস্থ্যের পক্ষে খারাপ। সেটাই হলো এয়ার কোয়ালিটি ইন্ডেক্স। এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের কিছু ধাপ আছে, যেমন হচ্ছে যদি এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের মান থাকে 0 থেকে 50-এর মধ্যে, তাহলে সেটাকে বলা হয় গুড, অর্থাৎ খুব ভালো কোয়ালিটির বাতাস সেখানে আছে, পরিবেশ খুব ভালো। দ্বিতীয়ত 51 থেকে 100-এর মধ্যে যদি এর মান আসে, তাহলে সেটাকে বলা হয় মডারেট, অর্থাৎ না খারাপ না ভালো। নেক্সট হলো যে 101 থেকে 150, এটাকে বলা হয় পুওর, অর্থাৎ খারাপ। 151 থেকে 200-এর মধ্যে যদি এর মান আসে, তাহলে সেটাকে বলা হয় আনহেলদি, অর্থাৎ অস্বাস্থ্যকর। 201 থেকে 250 এটাকে বলা হয় সেভায়ার, এবং 250+ যদি হয় তাহলে আপনাকে বলা হয় হ্যাজার্ডাস। তো এখানে দেখুন, এখানে যে নির্দিষ্ট সময় এখানে কালেক্ট করা হয়েছে 11 তারিখ 11ই ফেব্রুয়ারি, সমস্ত ডেটাগুলোকে নেওয়া হয়েছে। এই নির্দিষ্ট সময় অনুযায়ী এক্স্যাক্টলি 10:30টার সময় বিশ্বের সব থেকে দূষিত যে জায়গাটি ছিল তার নাম ছিল চীনের হোয়াই যে অঞ্চল আছে সেই অঞ্চলটি। এখানে এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের মান ছিল 554। অন্যদিকে যদি আমাদের 250-এর বেশি হয়ে যায়, তাহলে সেটা স্বাস্থ্যকর থেকে অস্বাস্থ্যকর থেকেও বেশি খারাপ হয়ে যায়, সেখানে বসবাসের জন্য স্বাভাবিক পরিবেশ থাকে না। অথচ হোয়াই এই অঞ্চলে ছিল 554। সুতরাং কি অস্বাস্থ্যকর পরিবেশ আপনারা বুঝতেই পারছেন। এই হোয়াই অঞ্চলে যে সমস্ত মানুষ বসবাস করছেন, এই হোয়াই অঞ্চলের বাসিন্দারা, তারা যে কোনো সময় বায়ুজনিত যে কোনো রোগে আক্রান্ত হতে পারেন। এবং নেক্সট আমরা দেখব 25টি যে জায়গা আছে, প্রথম 25টির মধ্যে ভারতের আছে 14টি জায়গা। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, ভারতের আছে মোট 14টি জায়গা। 2 নম্বর স্থানে আছে নতুন দিল্লি, যেখানে বাতাসের এয়ার কোয়ালিটি ইন্ডেক্স হলো 271। আপনারা ইতিমধ্যেই টিভিতে দেখেছেন যে দিল্লির এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অর্থাৎ বাতাসের কোয়ালিটি কি খারাপ হয়েছে। নেক্সট 3 নম্বরে আছে গুরগাঁও, এখানে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 227। 4 নম্বরে আছে গাজিয়াবাদ, যেখানে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স হলো 217। 7 নম্বর স্থানে আছে নন্দোদ, এখানে আছে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 212। 13 নম্বর স্থানে আছে সিমলা, যেখানে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 196। 14 নম্বর স্থানে আছে সোনিপত, তো সেখানে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 194। 15 নম্বর স্থানে আছে কুল্লু 194। 17 নম্বর স্থানে আছে কৈরানা 192। 18 নম্বর স্থানে আছে গ্রেটার নয়ডা 192। 20 নম্বর স্থানে আছে খেমকরণ, সেখানে আছে 192 এয়ার কোয়ালিটি ইন্ডেক্স। 21 নম্বর স্থানে আছে নয়ডা, যেখানে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 191। 23 নম্বর স্থানে আছে অঙ্কলেশ্বর, যেখানে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 190। এবং 24 নম্বর স্থানে আছে ভিওয়াইডি, যেখানে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স হলো 189। সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন এই যে 14টি যে নাম আছে, এর মধ্যে দিল্লি হচ্ছে ভয়ঙ্কর জায়গাতে আছে, হ্যাজার্ডাস, এবং বাকিগুলো কিন্তু স্বাস্থ্যের পক্ষে কম ক্ষতিকারক না। এই সমস্ত জায়গাতে যে সমস্ত মানুষজন বসবাস করছেন, তাদের যে কোনো সময় বায়ুজনিত যে সমস্ত রোগ আছে সেগুলোতে আক্রান্ত হতে পারেন। তো এই হচ্ছে ব্যাপার। সুতরাং ভারতবর্ষের বেশিরভাগ জায়গাতেই আপনারা যদি দেখছেন, সেখানে সরকারি যে সমস্ত নিয়ম আছে সেগুলো মানা হয় না। আপনারা যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে যান, সেখানে দেখবেন ধোঁয়া উঠছে, সেখানে কোনো রকম কন্ট্রোল নেই। সেখানে সরকার কি আইন করেছে, সেই সমস্ত আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এই সমস্ত ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা কলকারখানাগুলো তাদের নিজস্ব মনমর্জি মতো সমস্ত কিছু ম্যানেজ করে তারা নিজেদের মতো কাজ চালিয়ে যাচ্ছে। আপনার পকেটে বা ব্যাংক ব্যালেন্স থাকতে পারে হয়তো 5 কোটি 10 কোটি টাকা, কিন্তু আপনি সবার থেকে আলাদাভাবে থাকতে পারেন ফিজিক্যালি, কিন্তু কোনোদিন ওই বাতাস দূষিত সেই শহরে যদি বসবাস করেন, তাহলে সেই দূষিত বাতাস থেকে নিজেকে আলাদা করে রাখতে পারবেন না, অর্থাৎ আপনিও সংক্রমিত হয়ে যাবেন। তো আপনি চাইলে নিজে পরিবর্তন করতে পারবেন না এই সমস্ত পরিবেশকে। এই জন্য দরকার সরকারি পদক্ষেপ। শুধু আইনগুলোকে বই খাতাতে লিখে রাখলে হবে না, সেগুলো বাস্তবে মাটিতে ইমপ্লিমেন্ট যতক্ষণ না হচ্ছে, যতক্ষণ না রেগুলার চেকিং হচ্ছে, এই সমস্ত যেখান থেকে ধোঁয়া নির্গত হচ্ছে, এই যে সমস্যা, এটা মিটবে না।
চলুন তাহলে এবার দেখে নিই যে বিশ্বের প্রথম সারির যে সমস্ত বিখ্যাত যে সমস্ত শহরগুলো আছে তাদের এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের মান কত। তো প্রথমে লন্ডনের কথা যদি আমরা দেখি, তো লন্ডনের এয়ার কোয়ালিটি ইন্ডেক্স এই সময় ছিল 70, প্যারিস 67 এবং ওয়াশিংটন 29। সুতরাং বুঝতে পারছেন 70, 67 এবং 29 অলমোস্ট পিওর ন্যাচারাল হাওয়া সেখানে আছে। তো এই ধরনের পরিবেশে আপনি যদি বসবাস করেন তাহলে আপনাদের স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না। বায়ু দূষণজনিত যে সমস্ত কারণে শরীরের ক্ষতি হয় কোনো ব্যাপারই সেই সমস্ত জায়গায় নেই, ফ্রেশ ন্যাচারাল এনভায়রনমেন্টে আপনারা থাকবেন। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে ভারতের সাথে ওই সমস্ত শহরের, বিদেশের যে সমস্ত শহরের কতটা পরিবেশগত পার্থক্য আছে। তো আশা করছি আপনারা সমস্ত কিছু বুঝতে পেরেছেন। তো এই ছিল আপনাদের জন্য একটি ছোট্ট স্বাস্থ্যকর প্রতিবেদন। আশা করছি আপনাদের ভালো লেগেছে। নিয়মিত আমাদের প্রতিবেদন দেখার জন্য অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে অতি অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন।